দেড় লাখ জনসংখ্যার দেশ এবার ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করলো, কিন্তু 140 কোটির দেশ তারা কিন্তু আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে পারলো না। সেখান থেকে কুরাকাও, যার জনসংখ্যা 1,55,000, সেই দেশ কিন্তু প্রথমবার ফুটবল বিশ্বকাপ 2026-এর মূল পর্বে খেলতে চলেছে। কয়েক মাস আগে আফ্রিকার একটি দেশ, যেই দেশটির নাম কেপ ভার্দে, তাদের জনসংখ্যা মাত্র 5 লাখ, তারাও কিন্তু প্রথমবার ফুটবল বিশ্বকাপ 2026 সেখানকার মূল পর্বে খেলতে চলেছে। এছাড়া সোনি নর্ডি, যারা তোমরা মোহনবাগান ফ্যান তারা অতি অবশ্যই এই নামটা জানো, আর তার দেশ হাইতি, তারা কিন্তু 1974 সালের পর দ্বিতীয়বার 2026 সালের ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলতে চলেছে। কিন্তু ভারতীয় ফুটবল দল সেইটা কিন্তু কখনোই করতে পারেনি আজ পর্যন্ত, যার জনসংখ্যা 140 কোটি, কিন্তু তারা আজ পর্যন্ত ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে পারেনি। এবার আমি বলবো, যেই তিনটে দেশ যে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো, কুরাকাও যারা প্রথমবার ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করলো, তাদের জাতীয় দলের কিন্তু ম্যাক্সিমাম খেলোয়াড় কিন্তু ডাচ মানে নেদারল্যান্ডের খেলোয়াড়। এরপর দ্বিতীয় যে দলটির কথা বলবো হাইতি, তাদেরও কিন্তু সেম অবস্থা। আর আরেকটি দল কেপ ভার্দে, আফ্রিকা থেকে যারা প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলবে, তাদের জাতীয় দলের খেলোয়াড়রা কিন্তু ডাচও রয়েছে, এছাড়া ফ্রেঞ্চও রয়েছে। এইবার এশিয়ার দুটো দেশের কথা বলবো। একটা দেশ হচ্ছে ইন্দোনেশিয়া, যারা বিশ্বকাপে প্রায় কোয়ালিফাই করে ফেলছিল, এই দলটাতেও কিন্তু সেম অবস্থা। জাতীয় দলে যে সমস্ত খেলোয়াড় খেলছে তারা কিন্তু ম্যাক্সিমাম ডাচ খেলোয়াড়রা খেলছে। ওইদিকে মালয়েশিয়া, তাদেরও কিন্তু সেম অবস্থা, ডাচ খেলোয়াড়রা কিন্তু তাদের দেশে খেলছে। মানে পুরো ব্যাপারটা এমন হয়ে দাঁড়ালো যে ডাচ মানে নেদারল্যান্ডের খেলোয়াড়রা কিন্তু পৃথিবীর সমস্ত দেশে খেলোয়াড় পাঠাচ্ছে, আর এই দেশগুলোকে ফুটবল বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাচ্ছে। যাই হোক, কিন্তু ভারতের কাছে এখন সব থেকে ভালো সুযোগ রয়েছে, কোনো কিছু খাটাখাটনি করতে হবে না। ভারতীয় বংশোদ্ভূত যারা আছে বিদেশে খেলছে, তাদেরকে নাগরিকত্ব দাও, তাদের দেশের জার্সি পরে খেলিয়ে দাও। এইটা হচ্ছে সব থেকে সোজা উপায়। দ্বিতীয় উপায়টা হচ্ছে গ্রাসরুট লেভেল থেকে কাজ করো, আর যে সমস্ত খেলোয়াড়গুলোকে কিছু কিছু ক্লাব ওভার মানি দিয়ে ক্লাবে পুষছে, এই খেলোয়াড়গুলোকে দেশ থেকে বিদেশে পাঠাও, সেখানে গিয়ে যেন তারা ভালো কিছু শিখে এসে জাতীয় দলের হয়ে কিছু করতে পারে। আর 3 নম্বর যে উপায়টা রয়েছে, 2026 সালে এআইএফএফে কিন্তু নির্বাচন রয়েছে, সেখানে যে কল্যাণ আছে সে যদি হেরে যায়, তাহলে কিন্তু ভারতীয় ফুটবলে হতে পারে কল্যাণ, হতেও পারে নাও হতে পারে, তো সেটা তো পরেই নির্ভর করবে। ভারতীয় ফুটবল দল যদি বিশ্বকাপে খেলতে চায়, এই 3টে পথের থেকে যে কোনো একটা পথ যদি অবলম্বন করে, তাহলেই একমাত্র সম্ভব, নইলে কোনো সম্ভব নেই 140 কোটি দেশের বিশ্বকাপ ফুটবলে খেলার।